হর হর মহাদেব। পাহাড়ে উঠতে গিয়ে গাড়ি খারাপ হয়ে গেল না আটকে গেল, কাঁচ দিয়ে তৈরি একটা ব্রিজে ঘুরেছি। আমরা ওখানে লোকাল মানুষের সাথে কথা বলেছি, ফেমাস একটা মোমো দোকানে বড় বড় সাইজের ফ্রাইড মোমো খেয়েছি। এই সব আছে এই এপিসোডে। যদি আপনারা আগের দুটো এপিসোড 1 আর 2 না দেখে থাকেন, ওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখুন। এই তো বন্ধুরা, 3 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মারাত্মক এক্সাইটেড কেন জানো? আজকে তার জন্য সকাল সকাল উঠেও পড়েছি, দেরি হয়নি। আজকে যাচ্ছি স্কাইওয়াক নামে একটা ব্রিজ আছে, যেটা মধ্যিখানে কাঁচ লাগানো আছে। খুব ইন্টারেস্টিং একটা জায়গা। যত রিল দেখেছি, ভিডিও দেখেছি, আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্যে। আশা করছি তোমরাও আমার সাথে সাথে অতটাই এক্সাইটেড। আমরা ছিলাম হোটেল নর্থ পয়েন্টে, আগের ভিডিওতে বলেছি। যদি তোমরা আসছো বাই চান্স দার্জিলিং, এই হোটেলটা ভিজিট করো, আমাদের চ্যানেল দেখিও, সাবস্ক্রাইব দেখালেই তুমি পেয়ে যাবে ডিসকাউন্ট। চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক স্কাইওয়াক। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা স্কাইওয়াকের দিকে। রাস্তা এমন চড়াই, মানে গাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু অনেকজন আসছে অ্যাকচুয়ালি। স্কাইওয়াক ব্যাপারটা ইনস্টাগ্রামে অনেক দেখেছি। এখন স্কাইওয়াকের দিকে আমরা যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাবো স্কাইওয়াকটা কী ব্যাপার স্যাপার, আসেও কি মানে আদেও কি অতটা হাইপ নাকি ওভার রেটেড জায়গা। তো চলুন যাওয়া যাক। এখন আস্তে আস্তে আমরা নামছি, গাড়ি আরও অনেক গাড়ি যাচ্ছে। এরকম জানলে না আসলে ভালো হতো। এরকম মানুষ গাড়ি চালাবে, তুমি শর্টকাটে চললে কেন? এটাই তো রাস্তা। কি রাস্তা? না না, একটা বলে বিজন বাড়ি দিয়ে আছে, একদম আস্তে কি রাস্তা দেখো। আমরা এখন স্কাইওয়াক যাচ্ছি। স্কাইওয়াকটা যাওয়ার মেন কারণটা হচ্ছে, দেখুন ইন্ডিয়াতে এরকম ব্রিজ আমি সচরাচর দেখিনি। বাকি স্পটগুলো তো সব ঘোরা, আর আপনাদের কালকেই বলেছি যে সব স্পট হয়তো ঘোরাতে পারবো না, দেখাতে পারবো না, কিন্তু যেগুলো যাবো ডেফিনেটলি ওইখানে গিয়ে পুরো ভালো করে এক্সপ্লোর করা, আপনাদের সাথে শেয়ার করা, নিজে আনন্দ করা। ভ্লগ বানানো মানে আমি মনে করি যে আমি যে জিনিসটা আনন্দ করছি সেটা যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করা। ওই ফিলটা হয়তো পাবেন না, কিন্তু আপনারা পরের বার এলে ওই ব্যাপারগুলো যেগুলো আমি ভুল করেছি, যদি যেগুলো শেয়ার করছি সেগুলো আপনারা যাতে না করেন, পুরো ব্যাপারটা এনজয় করতে পারেন। এবার স্কাইওয়াকের ব্যাপারটা একটু বলি। এখানে এখন যেটা বসে আছি, এটা হচ্ছে রাস্তা যেটা আমরা স্কাইওয়াকের দিকে যাচ্ছি। এখনো 4-5 কিলোমিটার বাকি আছে। তো এবার আপনাদের ঘুরে দেখাই। এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এখান থেকে এখন মেঘ আছে বলে কাঞ্চনজঙ্ঘার যে পিকটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই যে এরিয়া থেকে পুরো যতগুলো ভ্যালি, মানে এক একটা স্টেপ বাই স্টেপ করে পুরো দেখতে পাবেন। তো এখানেই বসে থাকলে মোটামুটি সারাদিন কেটে যাবে। হর হর মহাদেব। হর হর মহাদেব, এই কথাটা বললে কিন্তু বন্ধুরা শরীরে আলাদা একটা জোর পাই, তাই না? আমরা কিন্তু আস্তে আস্তে চলেছি ওই ব্রিজের দিকে, কারণ আস্তে আস্তে না গেলে গাড়ি স্কিড খেয়ে যাবে। ভয় তো একটু লাগছে, কিন্তু ততটাই এক্সাইটেড দেখার জন্য ওই ব্রিজটাকে। চলো আস্তে আস্তে আমরা নামি, আর আশা করছি পৌঁছে যাব গন্তব্যস্থানে। আমরা একটা জায়গায় চলে এসেছি। আমি কথা দিয়েছিলাম যে দার্জিলিং এর যে জায়গাগুলো মানে বছরের পর বছর সবাই আসে ঘুরে, সেরকম কোনো জায়গায় নিয়ে যাবো না। একটা জায়গায় নিয়ে যাবো যেখানে দেখি আমার নতুন জায়গা অ্যাকচুয়ালি। তো এই জায়গাটা স্কাইওয়াক নাম দিয়ে, স্কাইওয়াক। লোকাল কিছু লোকের সাথে কথা বললাম, তারা বললো যে এটা নাকি 6-7 মাস সবে চালু হয়েছে। কিন্তু এবারে সব থেকে মেন একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এই যে রাস্তাটা আমি এটা দেখাতে বলবো, যে রাস্তা দিয়ে আমরা এসেছি অ্যাকচুয়ালি, এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা রাস্তা। মোটামুটি 4-5 কিলোমিটার দার্জিলিং ওপর থেকে আমরা নেমে এসেছি, গাড়ি করে এসেছি। তো লোকাল লোকেরা বললো যদি বাইক নিয়ে বা স্কুটি রেন্ট করে আসতে পারো, কোনো চাপ নেই। যেহেতু গাড়ি নিয়ে এসেছি, গাড়ির টায়ার খুব চাপের ব্যাপার। এখন ফেরত যাবো কি করে জানি না, সেটা কিন্তু খুব মানে আমি একদম আপনাদের লাইভ বলছি যে কি আমাদের এখন পরিস্থিতি। এখন চুটিয়ে ঘুরবো, দেখাবো, এনজয় করবো প্রথমে, তারপরে গাড়ি নিয়ে কি করে যাবো সেটা ভাই টেনশন এখন। কিন্তু জিনিসটা আপনি দেখুন জাস্ট, নাকি কাঁচের ব্যাপার স্যাপার আছে। আমি জানি না ইন্ডিয়াতে এটা আছে কি, কোথাও আমার আইডিয়া নেই সত্যি কথা। আপনারা যদি জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা নাকি কাঁচের ব্যাপার স্যাপার আছে, হেঁটে যাব। আর নিচে একটা ব্রিজ আছে, আরো রাস্তা তৈরি করছে। কিন্তু মেন যেটা মানে একটা চাপের ব্যাপার, সেটা হচ্ছে ফেরত যাওয়ার জন্য এখন এই রাস্তাটাই, ফেরত যাওয়ার এই রাস্তা, আর এছাড়া কোনো রাস্তা নেই। যদি ফেরত যেতে হয় আমাদের গাড়ি ঘুরিয়ে ব্যাক করে এই রাস্তা দিয়ে দার্জিলিং উপরে উঠতে হবে। আর ওখানে দেখতে পাচ্ছি নিচে দেখতে পাচ্ছি রাস্তাটা তৈরি হচ্ছে, কিন্তু ওটা মনে হয় না আমরা অ্যাভেল করতে পারবো, কারণ আজকে আমাদের ব্যাক করতে হবে। তো চলো স্কাইওয়াকে উঠবো, দেখবো কি আছে ব্যাপারটা আর কিরকম লাগছে, পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, এখন আমরা হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি যেখানে এই দিক থেকে যাওয়ার রাস্তাটা আমরা যাচ্ছি। তো এখানে নাকি জুতো মতো কি খুলতে দেবে না কি ব্যাপারটা আছে দেখি গিয়ে। আচ্ছা, এখানে ডেড এন্ড, অ্যাকচুয়ালি এখানে যাওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা, এর নিচে যদি দেখাতে বলি একটুখানি, এখানে কিন্তু
নদীটা খুব পাতলা হয়ে যাচ্ছে। আমি মনে করছি যে আমার মনে হয় যে বৃষ্টি বৃষ্টি হলে হয়তো নদীটা এখানে পুরো ভরে যায়। আর এই যে এখান দিয়ে স্টার্টিংটা, তো এটা কি হেঁটে, এটা কি জুতো টুতো খুলে কিছু যাওয়ার ব্যাপার আছে? জুতো পরে যেতে পারি? জুতো সবাই খুলে গেছে এখানে। এই জুতোটা একটু দেখা যাবে, এখানে সবাই জুতো খুলে গেছে, আমি জানি না জুতো খুলে যাবো কিনা। মানে এটা খুবই নতুন, হ্যাঁ এটা খুবই, আচ্ছা এখানে লেখা আছে অ্যাকচুয়ালি বন্ধুরা যারাই আসবেন প্লিজ জুতো খুলে যাবে এখানে। উঠে পড়েছি স্কাইওয়াক। নামটা কেন? নামটা কারণ কি, এখন আপাতত যাচ্ছি নিচে কাঠ দেখতে পাচ্ছি, তো এখনো পর্যন্ত কাঁচটা পাইনি। কাঁচ এই জন্যই আমার মনে কি যে মানে ওই যে ট্রান্সপারেন্ট চায়নায় যেগুলো দেখি আর কি, ওরকম কিছুটা করার চেষ্টা করেছে। ভিউটা মারাত্মক, এখানে যদি মিউজিক ভিডিও শুট হয় বা অন্য কিছু হয় মারাত্মক লাগবে এখানে। আর মানে পুরো ব্যাপারটাই এতটাই অসাধারণ যে নিচে পুরো নদী বইছে। আচ্ছা ব্রিজটা কিন্তু কাঁপছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি হাঁটিয়ে যে যাচ্ছি, অমিতন হাঁটছে, এই যে এইখানে দাঁড়ালে মনে হচ্ছে আমি শূন্যে দাঁড়িয়েছি। এটা দেখাতে বলবো একটুখানি এই জায়গাটা, মধ্যেখানে কাঠ দিয়ে পেস্টিং করা আছে বটে, কারণ অনেক রকমের লোকজন আছে। তো এইটাই যে এখন দাঁড়িয়েছি, ঠিক আছে? ভয় তো একটু ডেফিনেটলি লাগছে। মধ্যেখানে কাঠ আছে আর এখানে কাঁচ, তো সত্যি এখানে দাঁড়াতে গেলে একটু ভয় লাগছে ডেফিনেটলি। পা দিতে বলুন বা দিতে বলুন আপনারা ডেফিনেটলি। এই জায়গাটা কিন্তু হ্যাঁ, আমার ক্যামেরাম্যান আসতে পারছে না, এই আরামসে আয়। এবং ব্যাপারটা কি বলতো, অনেক ভয় লাগতে পারে, কারণ এখানে পুরো ডেড এন্ড, মানে কাঁচের উপর যদি আপনি দাঁড়ান মনে হবে যে নিচে পুরো দেখতে পাচ্ছি আর কি। যদি কাঁচের উপর দাঁড়াই তো পুরোপুরি মনে হচ্ছে আমি একদম শূন্যে ভাসছি। ওই জন্যই নাম দিয়েছে স্কাইওয়াক। ডেফিনেটলি এই জায়গাটা অবশ্যই আসবেন। দেখুন ফ্যামিলি নিয়ে এলে, বয়স্ক মানুষ নিয়ে এলে আসাটা হয়তো চাপ হয়ে যাবে একটুখানি, কারণ কি এখন রাস্তা তৈরি হচ্ছে। এই যে রাস্তা তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, যাওয়ার রাস্তা ভালোভাবে তৈরি হচ্ছে, কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে এসেছি। তো এখন যদি ভিজিট করেন কারেন্টলি বলবো ফ্যামিলি যারা বয়স্ক লোক তাদেরকে নিয়ে আসবেন না। যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা যারা টিনেজাররা বাইক রাইড করে আসছেন তারা ডেফিনেটলি আসবেন, জিনিসটা অপূর্ব। বন্ধুরা বিশ্বাস করো, যখন আমরা ঘুরছি তখন কিন্তু কোনো লোক এখানে প্রেজেন্ট নেই, তাই জন্য আমরা শুধু একা। কিন্তু মনের মধ্যে একটা ভয় খেলছে। আস্তে আস্তে নিচের দিকে তো নেমে পড়লাম, কিন্তু এবার যাওয়ার বেলা। যত চারিদিকটা দেখছি ততটাই যেন মনটা খুশি হয়ে যাচ্ছে, কিন্তু সন্ধে নামছে, ভয় বাড়ছে। ওপর দিকে উঠতে পারবো তো? এক মিনিট কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। যদি আপনারা এই স্কাইওয়াকে ঘুরতে যান তাহলে মানে এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ফেস করেছি। যদি বাইকে করে যান, কাপেল যান, তাহলে খুব একটা প্রবলেম হবে না, রাস্তাটা একটু ঢালু, সাবধানে গেলেই হবে। যদি গাড়ি নিয়ে যান তাহলে কিন্তু, যদি ওয়েল ট্রেন্ড ড্রাইভার না থাকে তাহলে কিন্তু চাপ হবে, কারণ রাস্তাটা কিন্তু ভালো নয়। গাড়ি নিয়ে গেলে প্রবলেম হবে। আমি বলবো ওপরে তেল ভরে নিয়ে যাবেন, নিচে তেল পাওয়া যায়, ছোটো ছোটো দোকান আছে সেখানে তেল পাওয়া যায়, কিন্তু সেটার ভরসা করে আমি বলবো যাবেন না। কিছু খাবার নিয়ে যাবেন। এখন হয়তো অনেক নিচে দোকান হয়ে গেছে, ব্রিজের কাছেও দোকান হয়ে গেছে, তো খাবারের প্রবলেমটা না নিয়ে গেলেও হয়তো কাটিয়ে নেবেন, কিন্তু তেলটা আমি বলবো ডেফিনেটলি ওপর থেকে ভরে নিয়ে যাবেন। গাড়ি আস্তে চালাবেন, খুব স্পিডে চালালে স্কিড করার ভয় আছে। আর অনেকটা ডিস্টেন্স বলতে দার্জিলিংয়ের ওপর থেকে একদম নিচে যেখানে ব্রিজটা দেখালাম সেটা অবধি কিন্তু অনেকটা ডিস্টেন্স। তো আস্তে আস্তে নামাটা অসুবিধা নেই, এইবারে উঠবো যে এইটা কিন্তু আমাদের চিন্তা আরও বাড়াচ্ছে। ওঠার সময় কিন্তু আমরা ফেঁসে গেছি। দেখুন বন্ধুরা এখন ফেঁসে গেছি, এখানে গাড়ি উঠছে না, ওইদিকে দেখাও, চাকা স্কিড খেয়ে যাচ্ছে। এই জিনিস আমরা পাবো না, ये हमसे नहीं हो पाएगा। ভাই হালত খারাপ হয়ে গেছিলো উঠতে, ভিডিওটা বানাতে পারিনি, কিন্তু এখানকার লোকরা এত হেল্পফুল, সিরিয়াসলি। আমরা টাকা দিচ্ছিলাম, টাকা তো নিলই না, কিছুদিন একটা ড্রাইভার স্কুলের বাচ্চাদের যেটা দেখালাম তারা যাচ্ছিল, তো সেই ড্রাইভারটাকে টাকা দেওয়ার চেষ্টা করলাম। আসলে মানুষরা এখানে এরকমই,
পাহাড়ের মানুষ আমাকে একটাই লাস্টে শুধু কথা বললো যে এখানে সব পেয়ার মহব্বত দিয়ে হয়, পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না যেরকম। তো প্রত্যেকটা পাহাড়ের মানুষের ডিফারেন্ট, এখানে অনেক কিছু শেখা যায় অ্যাকচুয়ালি। তো চলো, গাড়ি মোটামুটি উঠিয়ে দিয়েছে। এই ভাই আমাদের হেল্প করলো, তারপরে আমরা মিষ্টি খাওয়ার জন্য 100 টাকা দিচ্ছিলাম, কিছুতেই নিল না। এটাই হচ্ছে পাহাড়ের মানুষ, এটাই চেনা উচিত। আপনার নাম बता दीजिए। मेरा सरीन सरीन। काई वक्त ठीक है, मतलब उतना मतलब वीडियो देख के हम लोग आए थे, उतना भीड़ तो नहीं था। अभी ये क्या है ये इसका वक्त के मत ऊपर पूरा हाँ। रास्ता खराब हो गया था ना, हाँ, वो बारिश के लिए, बारिश फ्लड के लिए। फ्लड के लिए वो बोला नीचे एक जन बोला ग्रेनलीज का मालिक फिर बना रहा है। बना रहा है। नहीं अभी बन रहा था कि बना हुआ है, नहीं, अभी बन रहा है। बन रहा है। उसकी वजह से नहीं तो वहाँ पर टूरिस्ट आता था, टूरिस्ट। क्राउड ही होता है। अच्छा, ये गेस्ट हाउस यहाँ बना रहे हो अपना? यहाँ भी भीड़ होता था? नहीं, बन रहे नहीं अभी। नहीं बन रहा है, अच्छा अच्छा, ओके। तो रेडी नहीं हुआ है। नहीं, सही है, सही है। और वहाँ का तो आपको लोगों को मालूम हो गया होगा वीडियो देख के। हाँ हाँ, नीचे तो नहीं नहीं वहाँ का तो बहुत काम है ना अभी। काम बाकी है नीचे। हाँ इसका वक्त के ऊपर जो इनकम्प्लीट ब्रिज का वो पिलर है ना, हाँ। उसके ऊपर बन जाएगा आपका रेस्टोरेंट बन जाएगा, अरे, और ऊपर से फिर जिप लाइन बनेगा मतलब टूरिस्ट अट्रैक्ट करने के लिए बना रहा है। टूरिस्ट के लिए। तो ये मेनली वो मालिक कर रहे हैं कि ममता दीदी? नहीं, 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 ममता दीदी कुछ नहीं हेल्प कर? कुछ नहीं है, वो नहीं है, ये यही का ये लोकल पार्टी जो अजय बोल रहे हैं हाँ 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 हाँ। उसके प्रोसेस में। तो ये अच्छा होगा ना, देखो आप लोगों का होगा तो यहाँ पे गेस्ट हाउस भी बन रहा है, तो भीड़ होगा, लोग आएगा, जितना टूरिस्ट आएगा उतना पैसा है, बस वही है। नहीं, सही है, बहुत अच्छा लगा आपसे बात करके, थैंक यू सो मच। थैंक यू ওকে, अभी দার্জিলিং আমরা আয় কলকাতা সে। গাড়ি আমাদের এই মোটামুটি উঠে গেছে, আরও মোটামুটি অনেক চড়াই আছে, খুব ডিফিকাল্ট। বয়স্ক মানুষদের নিয়ে একদম আসবে না, ঠিক আছে? তো বুড়ো বুড়ি যদি থাকে, বয়স্ক মানুষের একদম নিয়ে আসবে না, খুব চাপের ব্যাপার। গাড়ির চাকাও ক্ষয়ে গেছে, গাড়ির চাকাটাও অনেকটাই ক্ষয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, উঠে পড়েছি, এবারে দেখি আগের রাস্তাটা কীরকম করে অতিক্রম করা যায়। যাক, ফাইনালি ওপরে উঠে পড়লাম। ওপর থেকে এই দৃশ্য আবার মনটা যেন আনন্দে ভরে দিল। কিন্তু সত্যি বলতে আজ একটুখানি অসুবিধাই হয়েছে আমাদের ওপরে উঠতে। তখন যদি হেল্প না করতো তাহলে কিন্তু বিপদে পড়তাম। অন্ধকার হলে কিন্তু মারাত্মক একটা ভয় মনে কাজ করছিল। সেইটা পেরিয়ে আমরা যখন ওপরে উঠলাম, একটা আলাদা ফিলিং, সেটা তোমাদের এখন হয়তো বলে বোঝাতে পারবো না। খাওয়ার প্রিয় মানুষ, খেতে তো হবেই, তাই না? চলে এলাম সোজা মোমো খেতে। এই কাকিমার দোকানে খাওয়ার একটা স্পেশাল কারণ আছে। যদি তোমরা যাও ঘুরতে আর যদি এই 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 আন্টির দোকানে খাও, তাহলে ডেফিনেটলি আমাদের কথা জিজ্ঞেস করো, যে বলো যে আমরাও এই পরিবারের সদস্য। ডেফিনেটলি উনি আমাকে খুব ভালো করে চেনেন। আর এখানে স্পেশালি মোমোটা খাই আমি, এখানে চিকেন পকোড়াটা মারাত্মক, তোমরা ট্রাই করে দেখতে পারো। চলো, ভিডিওর শেষে পৌঁছে গেলাম। পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে মারাত্মক কোনোটা জায়গায়। বন্ধুরা, এখানেই শেষ না। দার্জিলিং সিরিজের নেক্সট এপিসোডে আমরা অনেক ভালো ভালো জায়গা ঘুরেছি। আমরা ঘুরেছি বুদ্ধা মনাস্ট্রি, যেটা দার্জিলিংয়ে আছে। তারপরে ঘুম স্টেশনটা অনেক ভালো করে আমরা ঘুরেছি। নেক্সট এপিসোড একদম মিস করো না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা। হর হর মহাদেব।